আজকে একদম নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমার রেসিপি হচ্ছে পটল পোস্ত। একদম নিরামিষভাবে বানাবো, আর এই পটল পোস্ত গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তার জন্য সবার ফার্স্টে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হতে থাক ততক্ষণে চলো পটলগুলোকে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, দু টুকরো করে কেটে নিয়েছি। তারপর পটলগুলোর গায়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ, দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। চাইলে তোমরা গোটা গোটাও ব্যবহার করতে পারো, আমি কেটে নিয়েছি। এইবারে পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় দেখতে হবে যেন 70-80% সেদ্ধ হয়ে যায়, সেইভাবে ভেজে নিতে হবে। পটল ভাজাটা কিন্তু ভালোভাবে হলে পটল পোস্তটাও খেতে বেশি ভালো লাগবে। তো চলো পটলগুলোকে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। তো আমি উল্টে পাল্টে সব পটলগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। তো দেখো আমার সব পটলগুলো ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। এবার ভাজা পটলগুলোকে আমি তুলে রাখবো একটা অন্য পাত্রে। তো পটলগুলোকে আমি তুলে রাখি। তারপর কড়ায় আর যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকে ভালো করে গলিয়ে নিতে হবে, এবং টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু টমেটোটাকে রান্না করে নিতে হবে। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে টমেটোটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেবো। দেখো টমেটোটা কিন্তু আমার একদম নরম হয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা। পোস্ত কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে পোস্তটাকেও একটু ভালো করে একটু কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেব। দেখো পোস্তটাও বেশ 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য সামান্য জল। খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না, ঠিক 1 কাপ মতন জল আমি ব্যবহার করেছি। মিক্সির বাটিটা ধুয়েই আবার 1 কাপ জল দিয়ে দিলাম। যেহেতু পটলটা ভাজার সময় বেশ সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য এখানে জলের পরিমাণটা খুব একটা লাগে না। তারপরে এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। তারপরে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। তো এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো 5 থেকে 7 মিনিট পর কিন্তু আমার পটল পোস্তটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, ঠিক এই রকমই রাখবো। আমার পটল পোস্ত একদম রেডি। পটল তো আগেই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটা আবার অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখো আমার নিরামিষ পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে, যা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।